নমস্কার। আজ ডক্টর সুজিত কুমার দত্ত এবং ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি স্মারক আলোচনা চক্র, আপনারা সকলেই জানেন, সিম্পোজিয়াম। এই সিম্পোজিয়ামে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণের 3 জন গৃহী পার্ষদকে নিয়ে আলোচনা করব। প্রথমে যাদের নামাঙ্কিত আজকের সন্ধ্যা, তাদের সম্পর্কে দু একটি কথা। ডক্টর সুজিত কুমার দত্ত ছিলেন অবিভক্ত বাংলার স্বনামধন্য আইনজীবী কামিনী কুমার দত্ত মহাশয়ের কনিষ্ঠ পুত্র। দেশ বিভাগের পর কামিনীবাবু পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন। সুজিতবাবুর মাতা মৃণালিনী দত্ত উদার প্রকৃতির মহিলা। সুজিতবাবু কুমিল্লার ঈশ্বর পাঠশালা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পরীক্ষা দেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। এরপরে সোশিওলজি ও কেমিস্ট্রিতে এমএসসি করেন। 1954 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ফিরে এসে তিনি বেঙ্গল ইমিউনিটি লিমিটেডে যোগদান করেন এবং যথাক্রমে জেনারেল ম্যানেজার এবং শেষে রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গাইড ছিলেন। তিনি শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। তিনি পরম পূজ্যপাদ ভরত মহারাজের স্নেহধন্য ছিলেন। মানবদরদী ও দেশপ্রেমিক সুজিতবাবু অবসর গ্রহণের পর নিজে ফাইন কেমিক্যালসের ফ্যাক্টরি স্থাপন করেন। এক আদর্শ গৃহীরূপে তিনি জীবন কাটিয়ে গেছেন। তিনি এক পুত্র ও এক কন্যার জনক ছিলেন। কন্যা অত্যন্ত বিদুষী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পুত্র আমেরিকাতে বিশিষ্ট থোরাসিক সার্জন রূপে সুপ্রতিষ্ঠিত। ডক্টর দত্ত জীবনের শেষ 6 মাস দীর্ঘ রোগ ভোগের পর 8ই আগস্ট 2004 তারিখে 82 বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর সুজিত কুমার দত্তের সহধর্মিণী শ্রীমতী সাবিত্রী দত্তের পৃষ্ঠপোষকতায় এই স্মারক আলোচনা চক্র আয়োজিত। ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি। শ্রীরামকৃষ্ণে নিবেদিত প্রাণ ছিলেন ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জি। ধর্মজীবনে শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করেই তাঁর পথ চলা। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মেহেরপুর গ্রামে শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন করে সেটিকে বহু ভক্তের মিলন মন্দির করে তোলেন। এই কাজে তিনি নিরলস নীরব সহায়িকা রূপে পেয়েছিলেন তাঁর সহধর্মিণী প্রতিভা ব্যানার্জিকে। প্রথম জীবনে ডক্টর প্রয়াগনাথ ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। কিছুকাল কারাবাসেও থাকতে হয়। জাতীয় কংগ্রেসের উদ্যোগী কর্মী হিসাবে নামী অনামী বহু নেতৃবৃন্দের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ডক্টর প্রয়াগনাথ ব্যানার্জির জন্ম 1901 খ্রিস্টাব্দে। দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের মেহেরপুরের মায়া কাটিয়ে তিনি কলকাতায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে 1974 খ্রিস্টাব্দে থেকে তিনি নিয়মিত যাতায়াত করতেন এবং প্রার্থনা ঘরে ও সভা সমিতিতে যোগ দিতেন। অনেক প্রবীণ মহারাজের আশীর্বাদও তিনি লাভ করেন। 1987 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। আজকের এই স্মারক আলোচনা চক্রে শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্যদের জীবন এবং বাণী সম্পর্কে আলোচনা হবে। শ্রীমতী মিতা মজুমদার তিনি আলোচনা করবেন গৌরীমা সম্পর্কে। শ্রী সুখেন্দু জানা তার বিষয় রামচন্দ্র দত্ত এবং শ্রী দিব্যায়ন ব্যানার্জি তার বিষয় সুরেন মিত্র। আমরা অধিক বিলম্ব না করে আলোচনায় প্রবেশ করি। আমি শ্রীমতী মিতা মজুমদার অনুরোধ করব তার বক্তৃতা শুরু করবার জন্য। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। পূজনীয় স্বামী সুপর্ণানন্দজিকে আমার প্রণাম, যদিও তিনি এখনও এসে উঠতে পারেননি। মঞ্চে উপস্থিত 2 জন বক্তাকে আমার নমস্কার এবং সমবেত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম ও শুভেচ্ছা। আমি আজকে গৌরীমার অনন্যতার দিকটি নিয়ে একটু আলোচনা করব। রসস্বরূপ শ্রীরামকৃষ্ণ একদিন অতি সুলক্ষণা একটি মেয়েকে সঙ্গে নিয়ে
নহবতে মার কাছে এসে বললেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। কথাটি খুব ইঙ্গিতপূর্ণ। অবতার লীলায় ঈশ্বর তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়েই অবতীর্ণ হন কি না? না হলে তাঁর মহান ব্রত উদযাপন করাবেন কাদের দিয়ে? ব্রহ্মময়ীর এই সখীটি আর কেউ নন, তিনি গৌরীমা। ঠাকুর বলতেন, বিষয়ী লোক যেন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না। কিন্তু যারা শুধু হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না, যাদের আজন্ম ঈশ্বরে ভালোবাসা, তারাই ঠাকুর সেবায় লাগে। অতএব শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্থাপন রূপ মহাযজ্ঞের এক সহায়িকা হয়েই 1882 সালে শুদ্ধ সত্য মেয়েটির দক্ষিণেশ্বরে আগমন হয়েছিল। পরবর্তীকালে শ্রীমা গৌরীমা সম্পর্কে বলতেন, যে বড় হয় সে একটিই হয়, তার সঙ্গে অন্যের তুলনা হয় না, যেমন গৌরদাসী। একথা গৌরীমার অনন্যতারই স্বীকৃতি। ঠাকুর মার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে আমরা 4 জন অসাধারণ মাতৃমূর্তির সন্ধান পাই। আমরা জানি মোটামুটি সবাই তাদের নাম। তারা হলেন যোগিন মা, গোলাপ মা, গোপালের মা এবং গৌরীমা। 4 জনই আপন আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। রামকৃষ্ণ সারদা লীলা নাট্যে এই 4 জনই বিশেষ বিশেষ ভূমিকায় অবতীর্ণা হয়েছিলেন। তবে এদের মধ্যে গৌরীমা অনন্যা। প্রথমত, যোগিন মা, গোলাপ মা ও গোপালের মা 3 জনই বিবাহিতা ছিলেন। এই কারণে তারা পরবর্তীকালে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির অধিকারিণী হলেও ঠাকুর মায়ের গৃহী ভক্ত বলেই পরিচিত। কিন্তু গৌরীমা ছিলেন গৃহত্যাগী সন্ন্যাসিনী। বিয়ের রাতেই তার মায়ের সাহায্যে এক আত্মীয়ের বাড়ি পালিয়ে গিয়ে তিনি তার সেই বিয়ে পণ্ড করে দিয়েছিলেন। কিছুদিন পর তিনি গৃহত্যাগ করেন। মনে হয় পুরী সম্প্রদায়ের কোনো সন্ন্যাসীর কাছেই তার সন্ন্যাস হয়। তার নাম হয় গৌরীপুরী। দ্বিতীয়ত, সংসারে অনেক দুঃখ কষ্ট পেয়ে মায়ের জয়া, বিজয়া, গোলাপ মা ও যোগিন মা শান্তি পাওয়ার আশায় ঠাকুরের কাছে আসেন। তারপর ঠাকুর মায়ের নির্দেশে সাধন করে অধ্যাত্ম রাজ্যে অতি উচ্চ অবস্থা লাভ করেন। প্রথম থেকেই তাঁরা ঠাকুরকে তাঁদের প্রকৃত গুরু ও ইষ্ট বলেই গ্রহণ করেছিলেন। গৌরীমা কিন্তু শৈশব থেকেই সংসার বিমুখ হোমা পাখি। সংসার থেকে কেবল পালাই পালাই ভাব। তিনি দুঃখ কষ্ট পেয়ে ঈশ্বরের কাছে আসেননি। ঈশ্বরে তার আজন্ম সহজ অনুরাগ। মাত্র 10 বছর বয়সে বরানগরের এক সাধকের কাছে তার মন্ত্র দীক্ষা হয় এবং সাধন ভজন করে উচ্চ আধ্যাত্মিক অবস্থা, উচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেই তিনি ঠাকুরের কাছে প্রথম এসেছিলেন। তৃতীয়ত, মাত্র 18 বছর বয়সে গৃহত্যাগ করে একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর সঙ্গে হিমালয়ে চলে যান তিনি। তারপর রমতা সাধুর মতো তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, অসম্ভব কৃচ্ছ সাধন ও তপস্যা করেছেন। খুব রূপসী ছিলেন, গৌরবর্ণা ছিলেন, তাই চুল কেটে ফেলে গায়ে ছাই মেখে, মাটি মেখে, কখনো পাগল সেজে থাকতেন নিরাপত্তার জন্য। আবার পুরুষের বেশে লম্বা আলখাল্লা পরে হাতে লম্বা লাঠি নিয়ে একা ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের তীর্থগুলি চষে বেরিয়েছেন। কোথায় যাননি তিনি? এত দুর্জয় সাহস, তেজ, আত্মবিশ্বাস ও স্বাধীনতা প্রিয়তা ওই 3 জনের মধ্যে দেখা যায়নি। এখানেও তিনি অনন্যা। চতুর্থত, লৌকিক বিবাহে অনিচ্ছুক হলেও ব্রজ গোপীদের মতো মধুর ভাবের প্রেরণায় তিনি দামোদর শিলাকেই পতিরূপে বরণ করেছিলেন। অন্য 3 জনের মধ্যে এই ভাব ছিল না। গোপালের মার ছিল গোপালের প্রতি বাৎসল্য ভাব। তারপর শেষে ঠাকুরের মধ্যে সেই গোপাল মিলিয়ে যেতে ঠাকুরই হয়ে উঠেছিলেন তার জীবন্ত গোপাল। পঞ্চমত, গৌরীমা প্রথমেই ঠাকুরকে পূর্ণ অবতার এবং শ্রীমাকে ভগবতী বলে জেনেছিলেন। একবার গৌরীমা একজনকে বললেন,
শ্রীরামকৃষ্ণ ও শ্রী চৈতন্য এই দুয়ে অভেদ। তখন শ্রোতা বলে উঠলেন, না, কখনো না, মানুষ আর দেবতা কখনো এক হতে পারে না। তখন গৌরী মা দৃপ্ত কণ্ঠে উঠে বললেন, যেই রাম সেই কৃষ্ণ, সেই এবে রামকৃষ্ণ, বলেই সেখান থেকে চলে গেলেন। মনে রাখতে হবে, স্বামীজিরা সবাই তখন অল্প বয়সী যুবক। ঠাকুরের অবতারত্ব ও শ্রীমার দেবীত্ব তখনও ভক্তমহলে সেরকম জানাজানি হয়নি। ঠাকুরকে কত সেবা করতেন, ঠাকুর যা যা খেতে ভালোবাসতেন নিজে রান্না করে তাকে খাওয়াতেন। তারপর নহবতে খুব উচ্চ উচ্চ ভাবের ভজন কীর্তন শুনিয়ে ঠাকুরকে সমাধিস্থ করে দিতেন। আবার মাকে ভগবতী জ্ঞানে পুজো করতেন, সে পুজো একটা দেখবার জিনিস ছিল। শুধু তাই নয়, মার প্রতিটি কথা প্রতিটি উপদেশ তিনি আদেশ হিসেবে নিতেন এবং অন্যদের মধ্যেও সেই ভাব সঞ্চারিত করতেন। কৌতুকী ঠাকুর এইসব লক্ষ্য করে একদিন গৌরীমাকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? বল দেখি। সুরসিকা সুকণ্ঠী গৌরীমা অমনি ভাবের সঙ্গে গেয়ে উত্তর দিলেন, রাই হতে তুমি বড় নহে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। এটি ছিল তার উপলব্ধি প্রসূত উক্তি, মায়ের স্বরূপ উন্মোচন। মা অবশ্য একথা শুনে কুণ্ঠায় গৌরীমার হাত চেপে ধরেছিলেন, আর ঠাকুর হাসতে হাসতে হার মেনে সেখান থেকে চলে গিয়েছিলেন। ষষ্ঠত, গৌরীমার মতো অন্যদের উদ্দীপিত করার শক্তি ও সাংগঠনিক শক্তি অন্য তিন মাতৃমূর্তির মধ্যে দেখা যায়নি। সেই শক্তি সহায়ে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবান্দোলনের উষালগ্নে তিনি এক মহতী ভূমিকা নিয়েছিলেন। এই অবতার লীলায় তার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল, মহাসমাধির পর ঠাকুর দর্শন দিয়ে শ্রীমাকে বৈধব্য চিহ্ন ধারণ করতে নিষেধ করেন। মা তখন সে কথা শুনেছিলেন, কিন্তু কামারপুকুরে গেছেন যখন, তখন তার ওই গ্রামবাসীদের সমালোচনায় আর থাকা গেল না। মা তখন হাতের বালা খুলে ফেললেন। ঠাকুর আবার দর্শন দিলেন, দিয়ে বললেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? মা বললেন না। তখন ঠাকুর বললেন, আজ বৈকালে গৌরদাসী আসবে, তার কাছে শুনবে। ও মা, বিকেলে ঠিক গৌরীমা এসে হাজির। তিনি বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে বললেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি সধবার বেশ পরিত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। মা সে কথা শুনেছিলেন। গৌরীমার জীবনকে আমরা চারটি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে মোটামুটি 17 বছর বয়স পর্যন্ত তিনি গৃহে ছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল মৃণানী বা রুদ্রাণী। জ্ঞান হওয়ার পর থেকেই তার জীবনের মূল সুর ছিল নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। বড়লোকের মেয়ে, কিন্তু পার্থিব কোনো কিছুর প্রতি এতটুকু আকর্ষণ ছিল না। একদিন ছোট্টবেলায় দাদার সঙ্গে নৌকো করে যাচ্ছেন, তো হঠাৎ মনে হলো গয়না পরে কি হবে, গয়নায় কি আছে কি। সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে ফেলে চিবিয়ে দেখলেন কোনো স্বাদ নেই। নিঃশব্দে সেই বালাগুলো জলে ফেলে দিলেন। মৃণানী কালীঘাট ভবানীপুর অঞ্চলের মেয়ে ছিলেন। তার মাও কালী সাধিকা ছিলেন, উচ্চস্তরের কালী সাধিকা। তাই ছোট থেকেই তিনি কালী ভক্ত। আশৈশব নিরামিষাশী, ভক্তিভরে পুজো করতেন, গরিবদের দান করতেন, খুব মেধাবী ছিলেন। তবে পড়াশোনার খুব বেশি সুযোগ পাননি, তখনকার সমাজ ওরকমই ছিল। সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে ভালোবাসতেন না। একদিন ওরকম বন্ধুরা খেলছেন, তিনি একটু দূরে উদাস হয়ে বসে আছেন। সেই সময় বরানগরের এক ব্রাহ্মণ সাধক তার কাছে আসেন, তুমি খেলছো না যে? বলে, আমার ভালো লাগে না। তিনি আশীর্বাদ করে বললেন, তোমার কৃষ্ণে ভক্তি হোক। মৃণানী তাকে প্রণাম করে জেনে নিলেন তিনি বরানগর থাকেন। এর কিছুদিন পরেই তিনি দাদার সঙ্গে বরানগরে এক আত্মীয়ার বাড়ি গেলেন, একটা ছুতো করে গেলেন। গিয়ে বাড়িতে কাউকে না বলে বেরিয়ে সে খুঁজে খুঁজে সেই সাধককে বের করেছেন। সেই সাধক তার পরদিন রাস পূর্ণিমা ছিল, সেদিন তাকে মন্ত্র দীক্ষা দিলেন। এদিকে বাড়িতে মেয়েকে না পেয়ে তো হুলুস্থুল পড়ে গেছে। তারপরে সব খুঁজছে, তারপরে শেষে দাদা খুঁজে ওকে বের করলেন। তখন ওই সাধক তাকে বললেন, দেখো বাবা, ও ছেলে মানুষ,
ওকে যেন কেউ বকো না, হলদে পাখি ধরে রাখা দায়। দীক্ষা পাওয়ার কিছুদিন পরে এক অপরিচিতা ব্রজবাসিনী সাধিকা, উচ্চস্তরের সাধিকা, তিনি তাঁদের বাড়ি অতিথি হয়েছিলেন। তিনি একটি নারায়ণ শিলাকে জীবন্ত দেবতা জ্ঞানে পুজো করতেন। চলে যাওয়ার সময় কি আশ্চর্য, সেই সাধিকা বালিকা মৃণালীর হাতে ওই শিলা তুলে দিয়ে বললেন, এই শিলা আমার ইহকাল ও পরকালের সর্বস্ব, বড় জাগ্রত ঠাকুরিনী, তোমার প্রেমে ইনি মজেছেন। সেই দিন থেকে মৃণালী প্রতিজ্ঞা করেন মরণশীল কোনো মানুষকে তিনি কখনো বিয়ে করবেন না। ঠাকুর বলতেন খুব রোগ চাই তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা। কিশোরী মৃণালীর এই রোখের কাছে তার বাড়ির সবাই যে পরাজিত হয়েছিলেন সে কথা আমরা জানি। কবি যদিও লিখেছেন, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তবু সংসারের এই ক্ষণিক সুখ যে দুঃখেরই নামান্তর তা বুঝেছিলেন বলেই মাত্র 18 বছর বয়সে আত্মীয়দের সঙ্গে সাগর সঙ্গমে গিয়ে হোমা পাখিটি বেপাত্তা হলেন। একদল সন্ন্যাসী সন্ন্যাসিনীর সঙ্গে গলায় দামোদর শিলা ঝুলিয়ে ভূমানন্দ লাভের আশায় হিমালয় চলে গেলেন তিনি। শুরু হলো তার জীবনের দ্বিতীয় অধ্যায়। সন্ন্যাসীরা আদর করে তাকে গৌরী মাই বলে ডাকতেন। তার কাঁধের ছোলাতে মা কালী ও গৌরাঙ্গদেবের পট থাকত, চণ্ডী, ভাগবত এবং নিত্য প্রয়োজনীয় অতি সামান্য জিনিস। এই নিয়ে গেরুয়াধারিণী সন্ন্যাসিনী পথ চলতেন। তপস্যা করতে করতে কতবার অসুস্থ হয়ে পড়েছেন, পাহাড়ি মেয়েদের সেবায় সুস্থ হয়ে উঠে আবার কঠোর তপস্যায় লেগেছেন। গৌরীমার খুব ভাব এবং দর্শন হতো। দুটি ঘটনার উল্লেখ করছি। দ্বারকার রণছড়জির মন্দিরে জপ করতে করতে তিনি বালকরূপী শ্যাম সুন্দরের দর্শন পান। সেখান থেকে বিভিন্ন তীর্থ দর্শন করে বৃন্দাবনে আসেন। এবার বৃন্দাবনে এসে এবার শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য তার এত প্রাণ ব্যাকুল হলো যে প্রাণ যায়। একদিন রাতে আর সহ্য করতে না পেরে ললিতা কুঞ্জে এলেন, এসে স্থির করলেন দেহত্যাগ করবেন। সেদিনই বাঞ্ছা কল্পতরু দর্শন দিয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। অপূর্ব সেই দর্শন লাভে আনন্দ সাগরে মগ্ন গৌরীমার দেহত্যাগ করা আর হলো না। তীর্থের মধ্যে মহাপ্রভুর লীলানিকেতন নবদ্বীপ তাঁর বড় প্রিয় ছিল। বলতেন, নদে আমার শ্বশুরবাড়ি। নিত্যানন্দ প্রভুর মূর্তি দেখলে ভাসুর বোধে ঘোমটা দিতেন। ঈশ্বর লাভ করে ভক্ত হয়ে ওঠেন নিঃস্বার্থ প্রেমিক, কারণ তখন তাঁর যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, অর্থাৎ তখন তিনি যা যা দেখেন সেই সব নাম রূপের আড়ালে তাদের প্রকৃত সত্তা রূপে ইষ্টকেই দেখেন। গৌরীমারও তাই হয়েছিল। তাই মানুষ পশু সবার প্রতি তিনি অগাধ প্রেম অনুভব করতেন। প্রাণ সংশয় করেও শুধু মানুষ নয়, পশুদেরও তিনি বিপদ থেকে উদ্ধার করতেন। একবার গয়ায় অর্থলোভী পাণ্ডাদের অত্যাচারের হাত থেকে কয়েকজন অসহায় মহিলাকে পুলিশের সাহায্যে কৌশলে উদ্ধার করলেন। আবার সুদামাপুরীতে কলেরা মহামারীর রূপ নিয়েছে। সেখানকার সরকার, স্থানীয় সরকার ও জনগণের সাহায্যে রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়লেন। আবার একদিন আশ্রমের কাছাকাছি পাড়ায় রাতে বধূ নির্যাতন হচ্ছে। সেই বধূর চিৎকার শুনে, কারোর কথা না শুনে একটা লাঠি হাতে নিয়ে একা সেই বাড়িতে ঢুকে গেলেন। তারপর সেই তাদের আইনের ভয় দেখিয়ে মেয়েটিকে, বউটিকে নিয়ে বেরিয়ে এলেন। পুলিশের কাছে গেলেন। পুলিশের সাহায্যে বউটিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন, পৌঁছে দিলেন নিজে গিয়ে। তারপর সেই শ্বশুরবাড়ির মানুষদের সৎ বুদ্ধি দিয়ে তাদের পরিবারে শান্তি ফিরিয়ে আনেন। এরকম অজস্র ঘটনা আছে যার থেকে গৌরীমা দরদি মাতৃ হৃদয়ের পরিচয় মেলে। 1882 খ্রিস্টাব্দ, গৌরীমার বয়স যখন প্রায় 25, তখন তার জীবনের তৃতীয় অধ্যায় শুরু। তখন তিনি বলরামবাবুর বাড়িতে আছেন। নানা জনের কাছ থেকে এবং বলরামবাবুর কাছ থেকে তো বটেই শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন, কিন্তু তার কাছে যাওয়ার কোনো আগ্রহ বোধ করছেন না। অবশেষে বলরামবাবুর পীড়াপিড়িতে একদিন আর কি করবেন, তখন হেসে বললেন তাকে ঠেকানোর জন্য, জীবনে অনেক সাধু দেখেছি দাদা, নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নেই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি না।
এই কথার পর একদিন সকালে পুজোয় বসে অভিষেকের পর দামোদরকে সিংহাসনে রাখতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে দেখেন যে সেখানে মানুষের দুটি সজীব চরণ, দেহের অন্য কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। তারপর আবার দামোদরকে তুলসী দিতেই তা গিয়ে পড়ল ওই পদযুগলে। বাহ্যজ্ঞান হারিয়ে 3-4 ঘন্টা পড়ে রইলেন। পরদিন ভোর হতে না হতেই এক অপ্রতিরোধ্য টানে, দৈব টানে নির্বাক গৌরীমা বাড়ি থেকে বেরোতে চাইছেন, মুখে কথা নেই। তাই দেখে বলরাম বাবুরা তাকে সবাই মিলে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। সেখানেও আবার এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। ঠাকুর ওই ভোরে তার ঘরে বসে আপন মনে সুতো জড়াচ্ছেন আর গাইছেন, যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করালো বদনী। তারা ঘরে ঢুকতেই ঠাকুরের সুতো জড়ানো শেষ হলো। সবিস্ময়ে গৌরীমা দেখলেন এই তো সেই দিব্য চরণ যুগল। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। ছোটবেলা থেকেই তার মা কালীর প্রতি ভক্তি ও বিশেষ টান ছিল। একটু বড় হতেই জীবনে এলেন দামোদর। আবার তার ভিতর শ্রী গৌরাঙ্গের প্রতিও খুব ভক্তি ছিল। এইভাবে কালী, কৃষ্ণ ও মহাপ্রভুর ভাবের মিশ্রণ তার চিন্তা ও জীবনচর্যায় দেখা যায়। কিন্তু তবুও যেন কোথাও একটি অতৃপ্তি ও অপূর্ণতা বোধ করছিলেন তিনি, এটা মনে হয়। সে অতৃপ্তি মিটেছিল শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম দর্শনে। সব পথ শেষে কালী, কৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এসে সমন্বিত হলেন সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণে। পরদিনই কলকাতা থেকে এসে ঠাকুরকে তিনি আবেগ ভরে জিজ্ঞাসা করলেন, তুমি যে এখানে লুকিয়েছিলে, আগে তো তা বুঝতে পারিনি বাবা। ঠাকুরের সহাস্য উত্তর, তাহলে এত সাধন ভজন কি করে হতো? দক্ষিণেশ্বরে থাকাকালীন একদিন সকালে গৌরীমা নহবতের কাছে ফুল তুলছেন, আর ঠাকুর একটা বকুল গাছের ডাল ধরে ডান হাতে জল ঢালতে ঢালতে গৌরীমাকে বলছেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা তো অবাক, বলছে এখানে কাদা কোথায়, সবই তো কাঁকড়। ঠাকুর হেসে বললেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি? এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরীমা সঙ্গে সঙ্গে বলেন, ও বাবা, সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না, ওসব আমার ধাতে সয় না। তুমি কতগুলো মেয়ে দাও, আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ করে দিচ্ছি। ঠাকুর বললেন, না গো না, এই শহরে বসে কাজ করতে হবে। সাধন ভজন ঢের হয়েছে, এবার এই জীবনটাকে মায়েদের সেবায় লাগা, ওদের বড় কষ্ট। কিন্তু গৌরীমার মন তখন ওই কাজের জন্য প্রস্তুত ছিল না। তাই তিনি আবার সাধন করতে বৃন্দাবনে চলে গেলেন। ইতিমধ্যে ঠাকুরের মহাসমাধি হয়েছে। গৌরীমা হিমালয়, বৃন্দাবন, আবার পরে দাক্ষিণাত্যে প্রায় 10-11 বছর মতন কাটিয়ে এবার কলকাতায় ফিরলেন। এবার শুরু হলো তার জীবনের এক অতি গৌরবময় অধ্যায়। ঠাকুরের কথা তো মিথ্যা হওয়ার নয়। তাই এবার নারী জাতির কল্যাণ আকাঙ্ক্ষা তাঁর হৃদয়ে তোলপাড় শুরু করলো। স্বামীজি তখন বিদেশে। মাকে কেন্দ্র করে এদেশের মেয়েদের তোলার জন্য গুরু ভাইদের লেখা চিঠিতে তিনি গোলাপমা, যোগিনমা, বিশেষত গৌরীমাকে আহ্বান করছেন। 1894 সালে শিকাগো থেকে লিখছেন, গৌরমা কোথা, 1000 গৌরমার দরকার, ওই নোবেল স্টারিং স্পিরিট। ওই কটি শব্দের মধ্যেই যেন গৌরীমার চরিত্র চিত্রিত। স্বামীজির চিঠি গৌরীমা না পড়লেও স্বামীজির সেই স্বপ্ন তিনি সাধ্যমতো বহুলাংশে বাস্তবায়িত করেন। ওই 1894 সালেই শ্রীমার অনুমতি নিয়ে সামান্য অর্থ সম্বল করে ব্যারাকপুরে গঙ্গা তীরে তিনি মায়ের নামে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য নারী শিক্ষার বিস্তার ও মেয়েদের জীবন ও চরিত্র গঠন। ছোট ছোট কুঁড়ে ঘরে 25 জন কুমারী, সধবা ও বিধবা মহিলাদের নিয়ে শুরু করলেন তার কাজ। গাছতলায় বসে পড়াতেন। অতি সাধারণ খাওয়া দাওয়া, পয়সা ছিল না, কিন্তু তাতে আনন্দের কোনো ঘাটতি ছিল না। মনে রাখতে হবে, মিশনের তখনও জন্ম হয়নি, তারও অনেক পরে নারী শিক্ষা বিস্তারের জন্য এসেছিলেন সিস্টার নিবেদিতা। সুতরাং এ ব্যাপারে গৌরীমাই পায়োনিয়ার বা পূর্বসূরি। এই গুরুত্বপূর্ণ কারণেই গৌরীমা অবশ্যই অনন্যা।
প্রায় 17 বছর এই আশ্রম চালানোর পর কাজের বিস্তার হচ্ছে দেখে তিনি কলকাতায় আশ্রম নিয়ে গেলেন এবং পরে প্রথমে ভাড়া বাড়িতে, পরে আশ্রমে নিজস্ব জমিতে আশ্রম উঠিয়ে নিয়ে গেলেন। তখন আশ্রমবাসিনী 50 জন আর ছাত্রী 300 জনে দাঁড়িয়েছে। শ্রীমা একদিন আনন্দ করে বলেছিলেন, গৌরদাসী কি মেয়ে, ও তো পুরুষ, ওর মতো কটা পুরুষ আছে, এই স্কুল, গাড়ি, ঘোড়া সব করে ফেললে। ঠাকুর বলতেন, মেয়ে যদি সন্ন্যাসী হয় সে কখনো মেয়ে নয়, সে তো পুরুষ। গৌরদাসীকে বলতেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। এক ভক্তের মা অসুস্থ গৌরীমার খুব সেবা করেছিলেন, তাকে সুস্থ করে তুলেছিলেন। তাই শুনে মা বললেন, ও এই জন্মেই মুক্ত হয়ে যাবে। গৌরদাসীর অসুখে যে সলতেটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে। ঠাকুরও গৌরীমাকে মহা তপস্বিনী, মহাভাগ্যবতী, মহাপুণ্যবতী বলতেন। বহুজনের কাছে তার প্রশংসা করতেন। গৌরীমা প্রাণ দিয়ে মায়ের মতো ছাত্রীদের ভালোবাসতেন, অসুখ বিসুখে নিজে হাতে তাদের সেবা করতেন। তাই অভাব থাকলেও তার অপার্থিব প্রেমের স্পর্শে ছাত্রীরা খাঁটি সোনা হয়ে উঠত। এত কাজে ব্যস্ত, তবুও তাঁর জপ, ধ্যান, পূজার বিরাম ছিল না। ভগবানের সঙ্গে তাঁর লীলাবিলাস দেখে ভাগ্যবতী আশ্রমবাসিনীরা মুগ্ধ হয়ে যেতেন। কখনো দেখা যেত তার কর্তা দামোদরজির ডাকে মাঝরাতে অসুস্থ অবস্থাতেও তার জন্য রান্নাঘরে লুচি ভাজতে বসেছেন। আবার কোনো ক্লান্ত দুপুরে দামোদরজির ঘুম আসছে না, কারণ তার দুধ খাওয়া হয়নি, ওটা অভ্যাস ছিল। তাই দেখে আবার তাকে দুধ নিবেদন করতে ছুটতেন। গৌরীমা প্রাচীন ভারতীয় আদর্শকে আধুনিক যুগোপযোগী করে মেয়েদের শিক্ষা দিতেন। আশ্রমের মেয়েদের তিনি যেমন পুরাণ, ইতিহাস, শিল্প, ঘরের কাজ, আদর্শ, চরিত্র গঠনের নীতি ইত্যাদি শেখাতেন, তেমনি শুদ্ধ সত্য মেয়েদের উচ্চ ত্যাগব্রতে অনুপ্রাণিত করতেন, যাতে তারা সন্ন্যাসিনী হয়ে ঠাকুর মায়ের লোককল্যাণরূপ পূজা চালিয়ে যেতে পারেন। গৌরীমার পরে দুর্গাপুরীজি থেকে শুরু করে কলকাতা, গিরিডি এবং নবদ্বীপের শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনীরা আজও সাধ্যমতো এই পূজা করে চলেছেন। কিন্তু সেই যুগের কুসংস্কারাচ্ছন্ন সমাজে কাজটি মোটেও সহজ ছিল না। প্রয়োজনবোধে সমাজের বিদগ্ধ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করেও তিনি নারী শিক্ষা বিস্তারের কাজে তাঁদের উদ্বুদ্ধ করতেন। একবার এই উদ্দেশ্যে তিনি গান্ধীজি ও চিত্তরঞ্জন দাসের মতো নেতাদের সঙ্গেও দেখা করেন এবং তারা দুজনেই গৌরীমার অনর্গল শুদ্ধ হিন্দি কথাবার্তায় ও ব্যক্তিত্বে মুগ্ধ হন। বাস্তবিক ঈশ্বরের চাপরাশ পেয়ে যিনি নিষ্কাম কর্ম করেন তার পথ সুগম হয়ে যায়। গৌরীমার এই অভূতপূর্ব একক সেবা কাজ দেখে সমাজের অনেক গণ্যমান্য মানুষ তার পাশে এসে দাঁড়ান। বেলুর মঠের প্রাচীন সাধুরাও এই আশ্রমের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। অন্যান্য গুণের মধ্যে গৌরীমা ছিলেন সুবক্তা। হিন্দু নারীর আদর্শ ইত্যাদি বিষয়ে ভাষণ দিয়েও তিনি মানুষকে খুব উদ্দীপিত করতেন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, 1936-এ শ্রীরামকৃষ্ণ জন্ম শতবার্ষিকীর সময় তিনি বাংলায় যে ভাষণ দেন তা আকাশবাণীতে প্রচারিত হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তখনকার স্যার মনমথনাথ মুখোপাধ্যায় ছিলেন শারদেশ্বরী আশ্রমের এক বড় পৃষ্ঠপোষক। একদিন আশ্রমের জন্য তিনি চাঁদা তুলতে বেরিয়েছেন। সেদিন যতীন্দ্রনাথ বসু তাকে বলেন, মাতাজি মেয়ে মানুষ হয়ে যা করলেন তা সত্যি আশ্চর্য। তিনি প্রথম যখন আমাকে আশ্রমের জমি কেনার কথা বলেন, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আশ্রম শেষটায় এত বড় হবে। তার উত্তরে মনমথনাথ বাবু বলে ওঠেন, মেয়ে মানুষ কি বলছেন মশাই, কটা পুরুষ মানুষ একা একা অমন কাজ করতে পেরেছে। শ্রীমা বলেছেন, গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। জীবনের শেষ কিছুদিন বার্ধক্যজনিত অসুস্থতায় সামান্য ভুগে 1938-এ শিব চতুর্দশীর দিন তিনি তার অন্তরঙ্গদের বললেন, ঠাকুর সুতো টানছেন। যে টানে একবার গৌরীমা দক্ষিণেশ্বরে ছুটে গিয়েছিলেন, সকলেই বুঝলেন এবারের এই টান তার সাথে চির মিলনের আভাস। পরদিন রাতে দামোদরজির পূজা হয়ে গেলে তিনি দেহত্যাগ করলেন।
আমাদের সামনে রেখে গেলেন ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ভক্তি, সাধন, ভজন, নিষ্কাম কর্ম ও শিবজ্ঞানে জীবসেবার এক অপূর্ব আদর্শ জীবন। নমস্কার। আমরা মিতাদিকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। গৌরীমার জীবনী আপনারা শুনলেন। আপনাদের আমি বিশেষ করে অনুরোধ করব, শারদেশ্বরী আশ্রম, আমি মঠও বলতে পারি, সে মঠে যাবেন, সেখানে সন্ন্যাসিনীরা আছেন। স্বামীজির প্রতিষ্ঠিত সারদা মঠের অনেক আগে এই সন্ন্যাসীদের মঠ তৈরি হয়েছিল এবং শ্রীমা স্বয়ং উপস্থিত ছিলেন সেদিন সেই প্রতিষ্ঠা দিবসে। আমি এই কথাটা বিশেষ করে বলছি, আপনারা সেই মঠ পরিদর্শন করবেন, সেখানে প্রণাম করতে যাবেন। যদি খুব ভাগ্যবান হন তাহলে দামোদরজিকেও দেখতে পাবেন। বিশেষ কোনো একটা দিনে সবার জন্য দর্শনের ব্যবস্থা থাকে। এই দামোদরজি ওদের ওই মাতাজিদের মঠের সমস্ত কিছু। শারদেশ্বরী মঠ আর সারদা মঠ, এই দুটোর মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। মিতাজি অনেক কিছু বলে গেলেন, কিন্তু এদের সন্ন্যাসিনীদের জীবন সে সম্বন্ধে দু চার কথা বললে আমরা আরও খুশি হতাম। সময় নেই হয়তো, কারণ এই মঠটির জন্যই এটি যেন চিরন্তনকে বুকে করে পড়ে আছে। গৌরীমাকে নিত্য স্মরণ করেন হাজার হাজার মানুষ। ওইখানে সন্ন্যাসিনীরা দীক্ষা দেন, অনেক ভক্ত, রামকৃষ্ণ ভক্ত সেখানে দীক্ষিত। এবং আপনাদের একটা কথা বলি, যে মা এবং মায়ের মেয়েদের মঠ আগে চাই, স্বামী যেটা বলছেন, এবং সে কথা গৌরীমা নিশ্চয়ই শুনেছেন। মিতাদির হয়তো একটু সন্দেহ আছে, তিনি পড়েছেন কিনা জানেন না, কিন্তু যে মঠ করতে হবে, মেয়েদের লেখাপড়া শেখানো দরকার, সেটা ঠিক, কিন্তু যে মঠ করতে হবে এও শ্রীরামকৃষ্ণের এবং মায়ের অনুমোদিত। প্রশ্ন উঠবে যে স্বামীজি আবার এই শারদেশ্বরী মঠ, একটা তো মায়েদের মঠ আছে, আবার সারদা মঠ তৈরি করতে কেন এত ব্যস্ত হলেন? প্রশ্নটা স্বাভাবিক। এর একটাই উত্তর, এই উত্তরটা আমি করেছিলাম কয়েকজনকে, তার মধ্যে একজন বলেছিলেন, আমাদের নরেন্দ্রপুর কলেজের ফিজিক্সের হেড, তিনি বললেন যে আমার দিদি, ওরা বেনারসে থাকতেন, আমার দিদি ও মাঝে মাঝে যেতেন শারদেশ্বরী মঠে। এবার ওখানে কোথায় যান, কি করেন? বলে আমার দিদি ওখানে সন্ন্যাসিনী, আমি দেখা করতে যাই মাঝে মাঝে। আমি বললাম, তা ওটার বৈশিষ্ট্যটা কি, বিশেষ কি আছে ওই মঠ, সারদা মঠ? এবং স্বামীজি কেন এরকম বললেন? বলে আমার ধারণা যে গৌরী মায়ের যে মঠ, সে মঠটি হচ্ছে পুরোপুরি ব্রাহ্মণ কন্যাদের জন্য। ওখানে সন্ন্যাসিনী হতে গেলে পরে ব্রাহ্মণ বংশে জাত হতে হবে। এই গঙ্গামিটা গৌরী মঠ ছিল, এখনো পর্যন্ত তাই আছে। এবং ওখানে দামোদরী সব, গৌরীমার স্বামী ছিলেন দামোদর, এবং যারা সন্ন্যাসিনী হন তাদেরও বিবাহ হয় দামোদরের সাথে। এবং
ওই দু একজনকে জানেন, দুর্গাপুরী, তার ছবি দেখেছেন। দুর্গাপুরীর জীবন গৌরীমার জীবনের সঙ্গে একেবারে সম্পৃক্ত, উন্নীত। উনি সুরক্ষিত রেখেছিলেন, সুরক্ষা দিয়ে দুর্গামাকে বড় করেছিলেন। গৌরীমাকেও বিবাহের কালেতেই তার স্বয়ং গর্ভধারিণী খিড়কির দরজা দিয়ে বার করে বাইরে পাঠিয়ে দেন। মা তাকে এইভাবে উদ্ধার করেছিলেন, আর দুর্গামাকেও সেইভাবে আগলে রেখে সাংসারিক জীবন থেকে তাকে এই ভগবানের পথে নিয়ে এসেছিলেন গৌরীমা, তার উত্তরাধিকারিণী হিসাবে। তা ওদের যে বিবাহ দেখবেন, এত বড় লাল কস্তা পরে শাড়ি, ওদের মাথায় সিঁদুর, শাখা, একেবারে দামোদরের বধূ, দামোদরের সহধর্মিণী, এই তাদের পরিচয়। এবং মাতৃমূর্তি, একজন সন্ন্যাসিনী একেবারে মাতৃমূর্তি। এই পার্থক্যটা এইখানে। আর আমরা আমাদের সারদা মঠের সন্ন্যাসিনীদের আমরা দেখেছি। তা আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, যে ওই জায়গাটা যাবেন, জায়গাটা এমন কিছু দূর নয়। শ্যামবাজারে নামবেন, ইয়ে করে মেট্রোতে একটু এগিয়ে যাবেন, ও পিছনেই, একেবারে পিছনেই মাতাজি, গৌরী মাতাজির আশ্রম। তা আমি এরপর রামচন্দ্র দত্ত সম্বন্ধে শ্রী সুখেন্দু জানাকে বলছি। উনি শিক্ষক। তার চেয়েও বড় কথা হচ্ছে, রামকৃষ্ণ মিশনে ছোটবেলা থেকেই সব পড়েছেন, যোগাযোগ, আর ভালো বক্তা, চিন্তাশীল মানুষ। রামচন্দ্র দত্ত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, আশ্রম অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, মঞ্চে আসীন সম্মানীয়া মিতা মজুমদার মহাশয়া, ভাতৃপ্রতিম দিব্যায়ন ব্যানার্জি এবং প্রণম্য শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা কেন এখানে সকলে সমবেত হয়েছি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সহচরদের জীবন অনুত্থান। আমরা জানি ভগবান যুগ প্রয়োজনে অবতীর্ণ হন এবং তার কাজের সহায়ক হিসেবে বিশেষ বিশেষ যোগ্য পাত্রকেও সঙ্গে নিয়ে আসেন লীলা সহচর রূপে। এ যেন কলমির দল, একটি টানলে অপর দলও চলে আসতে বাধ্য, এলেনও। ঠাকুর যাদের হোমা পাখির সাথে তুলনা করলেন, হোমা পাখির ডিম মাটিতে পড়ার পূর্বেই আমরা জানি আবার বাচ্চা হয়ে আকাশের দিকে উড়ে যায় মায়ের কাছে, কারণ তারা জানে মাটিতে পড়লেই সব চুরমার হয়ে যাবে। সেরকমই ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদরা, তারা জানে যে সংসারের আসক্ত হলে এ জীবন যাবে বৃথা, তাই প্রথম থেকে প্রতি মুহূর্তে তারা ঈশ্বর লাভে প্রয়াসী হন। সংসারের আসক্তি যেন গায়ে না লাগে, পার্থিব কালিমা যাতে গায়ে না লাগে, তার জন্য সদা প্রয়াসী, সদা ঈশ্বর লাভে সচেষ্ট। এরা সব নিত্যমুক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, ত্যাগীর সম্রাট শ্রীরামকৃষ্ণ দেব, এ যুগে তার ত্যাগী সন্তানদের নিয়ে মানবের মুক্তির লক্ষ্যে একদিকে যেমন গড়ে তুললেন বটবৃক্ষরূপী সন্ন্যাসী সংঘ, ঠিক তেমনি অপরদিকে আমরা দেখি যে সকলে এই ত্যাগীর আদর্শ পালনে সমর্থ নয় বুঝে সংসার সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ পৃথক নিদান স্বরূপ সঙ্গে এনেছিলেন তার কিছু গৃহী ভক্তমণ্ডলীকে, যারা তাঁর কথায় অনাসক্ত হয়ে সংসার করায় দোষ নেই, বড় বাড়ির দাসীর মতো
জনকের মতো, বলরাম বসুর মতো, নাগ মহাশয়ের মতো তাদের জীবন, তাদের যাপন। এরকমই এক ঈশ্বরপুত্র, মহাত্মা, গুরুগত প্রাণ শ্রীরামচন্দ্র দত্তের জীবন অনুধ্যানে আজ আমি এখানে নিমন্ত্রিত। রামচন্দ্র দত্ত 1851 খ্রিস্টাব্দের 30 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতা কৃষ্ণভক্ত নৃসিংহপ্রসাদ দত্ত, মাতা ধর্মপ্রাণা তুলসীমণি দেবী। ছোটবেলায় দেখেছি রামের প্রিয় বিনোদন ছিল কৃষ্ণের পূজা, অত্যন্ত মেধাবী। এবং আমরা দেখি যে বাল্যে মাতৃবিয়োগজনিত কারণে পরিবারের নিকট আত্মীয়দের কাছে মানুষ, অত্যন্ত মেধাবী। কলকাতার ক্যাম্পবেল মেডিকেল কলেজে ভর্তি হন। স্নাতক উত্তীর্ণ হয়ে সরকারি কুইনাইন পরীক্ষকের সহায়ক হিসেবে তিনি চাকরিতে যোগদান করেন উচ্চ পদে। পরবর্তীকালে দেখেছি যে কলকাতা মেডিকেল কলেজের ছাত্রদের পড়াতেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর্থিক সচ্ছলতায় আমরা দেখেছি কলকাতাতে, সিমলাতে নিজে বাড়ি ক্রয় করলেন। সবই চলছে। ঘটনা হলো যে তার এই বিজ্ঞানের প্রতি আগ্রহ, তার এই মেধার গভীরতা তাকে বিখ্যাত করে তুলেছিল ঠিকই, তাকে দেশের বাইরেও পরিচিতি লাভ করায়। ইংল্যান্ডের রয়্যাল রসায়ন সমিতির সদস্য হন। কিন্তু তার এই পাণ্ডিত্য তাকে একদিকে যেমন বিখ্যাত করে তোলে, ঠিক তেমনি অন্যদিকে এটি তাকে নাস্তিক করে তোলে। নিজেই বলছেন যে তখন আমরা কোনো কিছুই বিশ্বাস করতাম না, ভাবতাম প্রকৃতির বলের দ্বারাই সব কিছুই ঘটে। অদ্ভুত ব্যাপার, শুধু যে বিশ্বাস করতেন না তা নয়, তার এই গভীর পাণ্ডিত্য, বুদ্ধিমত্তার দ্বারা আমরা দেখব বিজ্ঞানের প্রতি এতটাই অনুরক্ত যে ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে তিনি তর্ক করতে বিশেষ পছন্দ করতেন। এমনকি তার পাণ্ডিত্যের দ্বারা বিরোধীদের তর্কে পরাজিত করে তিনি তৃপ্তি বোধ করতেন। কিন্তু এমন তৃপ্তি স্থায়ী হয়েছিল মাত্র 5 বছর। সংসার সুখের চমক ভাঙল যখন তার প্রথম কন্যাটি অল্প বয়সে মারা গেল। কালী পুজোর সেদিন তার মন নানা প্রশ্নে তাকে জর্জরিত করে তুলছে। ঈশ্বর কি আছেন? তাকে কি লাভ করা যায়? তাকে কি দেখা সম্ভব? ইত্যাদি নানা প্রশ্ন তার মনকে জর্জরিত করে তুলল। ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, সেখানে শুনেছেন আছেন তবে নিরাকার। ফলে এই একটি মহাজিজ্ঞাসার কারণে আমরা দেখেছি ব্রাহ্ম, খ্রিস্টান এবং ধর্মীয় হিন্দু ধর্মের বড় বড় নেতাদের কাছে তার যাতায়াত একটি জিজ্ঞাসার কারণে, সেই মহাজিজ্ঞাসা। তার প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। ইতিমধ্যে তার কুলগুরু তাকে দীক্ষা দিতে এলে তিনি প্রস্তুত, কিন্তু তার কাছেও সেই একই প্রশ্ন, গুরু নিরুপায়। শেষে গুরু বলছেন যে তোমার এই প্রশ্নের উত্তর একমাত্র স্বয়ং শিব এসে যদি দিতে পারেন। চরম হতাশাগ্রস্ত মনে আশার আলো পেলেন, দিশা পেলেন। তাহলে শিবও কৃপা করতে পারেন? আমরা জানি এর মধ্যে ব্রাহ্ম নেতা কেশব সেনের লেখা থেকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানা এবং তার কাছে গিয়ে পড়লে সব সমস্যার সমাধান পেলেন। এখন এই যে কথাগুলো আমি গড়গড় করে বললাম যত সহজভাবে, ব্যাপারটা এত সহজ ছিল না। আরও সহজ করে বললে তিনি নিজে কি এত সহজ ছিলেন? না, তিনি নিজেও এত সহজ ছিলেন না। প্রথম দর্শনের কথাই দেখি। আমরা দেখেছি প্রথম দর্শন 1879 13ই নভেম্বর তিনি নৌকা যোগে গোপালচন্দ্র মিত্র এবং মনমোহন মিত্রের সাথে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছে। বলছেন আমরা কোনো কিছু জিজ্ঞেস করিনি, যেই দেখা হওয়া অমনি বলতে শুরু করলেন, ঈশ্বরকে কে চায় যে তাকে পাবে? লোকে বিষয় হলো না বলে 1 ঘটি কাঁদছে, টাকা ঐশ্বর্য হলো না বলে 2 ঘটি কাঁদছে, এমনকি স্ত্রী পুত্র পরিবারের জন্য 10 ঘটি কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু তাকে পাওয়ার জন্য তো কেউ 1 ফোঁটা জল ফেলে না। সব প্রশ্নের সমাধা পেলেন, মনের একটা প্রশান্তি নিয়ে বাড়ি ফিরে এলেন। দিন কয়েক কাটলো, কিন্তু আবার সেই দুঃখের জ্বালবোনা, আবার সেই একই প্রশ্ন। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, তিনি স্বপ্নে মন্ত্র পেলেন। আনন্দিত হয়ে ঠাকুরের কাছে হাজির হলেন। ঠাকুরকে বলছেন যে এই মন্ত্র স্বপ্ন বৃত্তান্তের ব্যাপার। ঠাকুর আহ্লাদিত হলেন, আশীর্বাদ করে জানালেন স্বপ্নে মন্ত্র পাওয়া নিতান্ত সৌভাগ্যের ব্যাপার। মনের প্রশান্তি নিয়ে আবারও ফিরে এলেন। দিন কয়েক কাটলো,
আবার একই ঘটনা, আবার সেই সংশয়ী মনে একই কথা, একই জিজ্ঞাসা, এবং তার যে ইংরেজি শিক্ষা, তার পাণ্ডিত্য, এই স্বপ্নকে মস্তিষ্কের বিকার বলে প্রতিপন্ন করল। এই নিয়ে দুই বন্ধু আলোচনা করছে গোলদিঘির দক্ষিণ পশ্চিম পটলডাঙ্গার মানে কলেজ স্কোয়ারের দক্ষিণ পশ্চিম কোণে দুই বন্ধু আলোচনা করছে এই মনের অশান্তি নিয়ে। এমন সময় এক শ্যামকায় ব্যক্তি এসে তাকে বলছেন, ব্যস্ত হচ্ছ কেন, শুয়ে থাকো। এবং আশ্চর্যের বিষয়, মানে ক্ষণিকের মধ্যে সেই ব্যক্তি অন্তর্ধান হলেন। দুই বন্ধু ব্যাপারটাকে অলৌকিক হিসাবেই দেখলেন। উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর মৃদু হেসে বলছেন, কত কি দেখবে। ফিরে এলেন, আবারও দিন কয়েক কাটল, কিন্তু চির সংশয়ী মন আবার ঠাকুর কাছে গিয়েছি একই কথা, সেই একই ঘ্যান ঘ্যান, এবং একই সঙ্গে বলা যেতে পারে ঠাকুরের কাছে সেই একই দুঃখের দোকান খোলা। ঠাকুর এবার বিরক্ত হলেন, বলছেন, আমি কি করব, ইচ্ছা হয় আসিও, না হলে এসো না। 10 দিক অন্ধকার দেখলেন, উদ্ভ্রান্তের মতো বসে পড়লেন। ভাবলেন আত্মহত্যা করব, কিন্তু পর মুহূর্তে ভাবলেন, আর না, একবার চেষ্টা তো করে দেখি, আত্মহত্যা করে লাভ কি। শুনেছি ভগবানের থেকে তার নাম বড়। আবার ইনি তো বললেন যে স্বপ্নে মন্ত্র পাওয়া নিতান্ত সৌভাগ্যের ব্যাপার। আজকে সেই মহামন্ত্রের পরীক্ষা করব। আমরা জানি সেদিন ফিরলেন না। ঠাকুরের ঘরের উত্তর দিকের বারান্দায় শয়ন করলেন এবং গভীর রাত্রে মন্ত্র জপ শুরু করলেন। ঠাকুর গভীর রাত্রে এলেন, উত্তরের দরজা খুলে তার কাছে বসলেন এবং আজ্ঞা দিলেন। কি সেই আজ্ঞা? আজ্ঞা দিলেন, ভক্ত সেবা করো। ব্যাস, আর ফিরে তাকাতে হয়নি। ঠাকুরের সেই মহানির্দেশ, ভক্ত সেবাকেই মহামন্ত্র জ্ঞান করলেন রামচন্দ্র দত্ত। ভক্তের হৃদয়ে ভগবানের বাস, তাই প্রকৃত ভক্তের উপার্জিত অর্থ একটি মহৎ কাজে ব্যয় করা উচিত। এটাই ছিল ঠাকুরের উপদেশ, এবং এই উপদেশকে রামচন্দ্র দত্ত নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করলেন। আমরা দেখি সঞ্চয় করেননি, অকাতরে বিলিয়েছেন। তার বহু ছাত্রকে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি বাড়িতেই অনেক ছাত্রকে বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছিলেন। পূজনীয় শিবানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, লাটু মহারাজ তার বাড়িতেই ছিলেন। এবং আমরা দেখি কেউ কন্যাদায়গ্রস্ত পিতা, কেউ ঋণগ্রস্ত পিতা, কেউ বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়েছেন, তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরতেন না। এমন ছিল তার দয়ার হৃদয়। আসলে ভক্ত, ভাগবত এবং ভগবান এক, এই শাস্ত্রবাক্যকে নিজের জীবনে আত্মস্থ করেছিলেন। ঠাকুরের সেই কথা, ভক্তের অর্থ সাগর নিচে জল, একদিক থেকে আসবে তো অন্য দিক থেকে যাবে, এটি যেন নিজের জীবনে বরণ করে নিয়েছিলেন। আবার ঠাকুর যে শুধুমাত্র ভক্ত সেবার নির্দেশ দিয়েই ক্ষান্ত হলেন তা নয়। আমরা দেখেছি ঠাকুর বলছেন, কবে তোমার বাড়িতে যাব। অমনি রামচন্দ্র দত্ত বিচলিত হলেন, কিভাবে তার সেবা করবেন ইত্যাদি ইত্যাদি। শেষে বলছেন, প্রভু আপনার যেদিন ইচ্ছে হয়। আমরা জানি 1883 তেসরা জুন বৈশাখী পূর্ণিমা শনিবার ঠাকুরের শুভাগমন ঘটেছিল রামচন্দ্র দত্তের বাড়িতে। সেদিন আনন্দের হাট বসেছিল। তার ঠিক পরের দিনেই রামচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে হাজির ঠাকুরের কাছে। নানা কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সন্ধ্যের দিকে হাজির হয়েছেন। 10টার সময় যখন তিনি বিদায় নেবেন, হঠাৎ ঠাকুর বলে উঠলেন, কি চাও? চমকে উঠলেন রামচন্দ্র দত্ত। কি চাই? জানি না প্রভু, আপনিই বলে দিন। ঠাকুর বলছেন, মন্ত্রটি আমায় প্রত্যার্পণ করো। কৃতাঞ্জলি পুটে আমরা দেখেছি ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন রামচন্দ্র দত্ত। ঠাকুর ভাবাবেশে তার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠটি রামের ব্রহ্মতালুতে ঠেকালেন। রামের জীবনের রূপান্তর ঘটল। রামচন্দ্র হয়ে উঠলেন রামকৃষ্ণময়। এবং আমরা দেখছি চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ করছেন, বলছেন, প্রভু আপনাকে চৈতন্য জ্ঞান হয়। ঠাকুর হাসছেন, বলছেন, হ্যাঁ বামনিও তাই বলতো। শুধু তাই নয়, ঠাকুরের নির্দেশে আমরা দেখি যে কাকুরগাছিতে নিয়মিত সাধন ভজন অনুশীলনের জন্য একটি বাগান বাড়ি ক্রয় করলেন। ঠাকুরকে নিয়ে গিয়ে সে সব কিছু প্রত্যক্ষ করালেন। ঠাকুর সেই বাগান বাড়ি যোগের উপযুক্ত হিসেবে চিহ্নিত করলেন এবং ঠাকুরের স্মৃতিতে বাগানটির নামকরণ করলেন যোগোদ্যান।
আম গাছটির নামকরণ করলেন রামকৃষ্ণ ভোগ। যেখানে ঠাকুর হাত পা ধুয়েছিলেন যে পুকুরটি, তার নামকরণ করলেন রামকৃষ্ণ কুণ্ড। ঠাকুরের নির্দেশে এই বাগানবাড়ির উত্তর পূর্ব দিকে পঞ্চবটি স্থাপন করলেন। সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন রামকৃষ্ণময়। শুধু তাই কি, আমরা দেখেছি ঠাকুর যখন আছেন তখন যখন ভক্তরা কোনো সেবার আয়োজন করলে ঠাকুর তার পরামর্শ নিতে বলতেন। অর্থাৎ ভক্ত সেবার কোনো আয়োজনে রামচন্দ্র দত্ত হয়ে উঠলেন নেতা। ঠাকুর তাকে ক্যাপ্টেন বলেও ডাকতেন, এমনকি নিজেও অনেক কিছু পরামর্শ করতেন। আপনারা জানেন, যখন ভক্ত গিরিশ ঘোষ মাতাল অবস্থায় ঠাকুরকে অপমান করেছেন এবং ভক্তরা সকলেই গিরিশ ঘোষের উপর ক্ষিপ্ত, ঠাকুর এই ব্যাপারটি রামচন্দ্র দত্তকে ব্যাখ্যা করতে বললেন। আমরা জানি রাম তার ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে গিরিশকে রক্ষা করেছিলেন সর্প কালিয়ার সাথে তুলনা করে। বলছেন, প্রভু, সর্প কালিয়ার তো কৃষ্ণকে বিষ ছাড়া আর কিছু দেওয়ার ছিল না। অমনি ঠাকুর সব ভুলে সকলের আপত্তি অগ্রাহ্য করে গিরিশের বাড়ি ছুটলেন। এমনই ছিলেন রামচন্দ্র দত্ত। এইভাবে তার জীবন হয়ে উঠল রামকৃষ্ণময়, আবারও বলছি, এবং তাকে ঘিরেই সবকিছু আবর্তিত হতো। বলছেন, তিনি আমার অহংকার, তাকে ঘিরেই সমস্ত কিছু আবর্তিত। এই জন্য বিভীষণের মতো রামকে প্রণাম করেছি, আর কারোর কাছে মস্তক অবনত করব না। এভাবে দেখবেন 1885 সালে যখন ঠাকুরকে শ্যামপুকুর বাটিতে আনা হচ্ছে চিকিৎসার জন্য, তখন রামচন্দ্র দত্ত প্রধান ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হলেন। আবার যখন শ্যামপুকুর বাটি থেকে কাশীপুরে ডাক্তারের পরামর্শে স্থানান্তরিত করা হচ্ছে, সেখানেও রামচন্দ্র দত্ত হয়ে উঠলেন সক্রিয়। মনে রাখতে হবে, তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে আমরা দেখি যখন ঠাকুর কল্পতরু হচ্ছেন, সেদিনও তার সক্রিয় উপস্থিতি, এবং উপস্থিতি নয়, তিনি জনে জনে তাদেরকে ধরে নিয়ে এসে ঠাকুরের কাছে নিয়ে আসছেন কৃপা প্রাপ্ত করানোর জন্য। অদ্ভুত ভাব। ঠাকুরের শরীর যাওয়ার পরে তার অস্থি সামান্য নিয়ে জগদ্দানে প্রতিস্থাপন করলেন সেই তুলসীর গাছের কাছে, যেখানে ঠাকুর প্রণাম করেছিলেন। সেখানে মন্দির নির্মাণ করলেন পরবর্তীকালে। তিনিই প্রথম ব্যক্তি যিনি ঠাকুরের জীবনী প্রকাশ করেছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ঠাকুরকে অবতার বলে প্রচার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি কেশব সেন করছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্রাহ্ম প্রীতি থাকলেও ব্রাহ্মদের তো শ্রীরামকৃষ্ণ ভীতি ছিল, ফলে কেশব সেন সরাসরিভাবে বলতেন না, দ্য গ্রেটেস্ট ম্যান বলছেন, কিন্তু ডাইরেক্ট বলছেন না দলের ভয়ে। রামচন্দ্র দত্তই প্রথম ব্যক্তি, তার জ্বলন্ত বিশ্বাস, তার পাণ্ডিত্য, তার ত্যাগ এবং তার মানুষকে বোঝানোর অসাধারণ ক্ষমতা তাকে একজন আদর্শ ধর্মপ্রচারক করে তুলেছিল। সেই সময়কালে ভক্তরা অনেকেই আপত্তি করেছিলেন। আপনারা দেখবেন 1893 থেকে 97 এই সময়কালের মধ্যে কলকাতা স্টার এবং মিনার্ভা থিয়েটারে ঠাকুরের জীবন এবং শিক্ষার উপর 18টি বক্তৃতা দেন, যে বক্তৃতাগুলো সেই সময়কালে কলকাতার বিদ্যুৎ সমাজে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বারবার বলছি, সেই সময়কালে গুরু ভাইয়েরা, ভক্তরা আপত্তি করেছিলেন, কারোর কথা শোনেননি। তার যুক্তি, তার পাণ্ডিত্য, অভিজ্ঞতামূলক প্রমাণ এবং শাস্ত্রীয় যুক্তি তুলে ধরে ঠাকুরের অবতারত্ব ফুটিয়ে তুলেছিলেন। শুধু তাই নয়, আমরা দেখব যে এই অবতারত্ব ফুটিয়ে তোলার পাশাপাশি ঠাকুরের যে সাদামাটা জীবন, সেই জীবনকেও অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। পোশাক আশাকে নয়, বিরাট উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। পোশাক আশাকেই শুধু নয়, আচার আচরণ ব্যবহারেও তার জীবন হয়ে উঠেছিল সদা রামকৃষ্ণময় এবং সাদামাটা। বিরাট উচ্চ পদে চাকরি করতেন, কিন্তু তার মন, তার প্রাণ জগদ্দান এবং ঠাকুর। পারিবারিক নানান দায়িত্ব ছিল, পরিবারের সাথেই থাকতেন। তা সত্ত্বেও এবং সরকারি উচ্চ পদের এত দায়িত্ব সামলেও তিনি কিন্তু রামকৃষ্ণে গত প্রাণ হিসাবে জীবন যাপন করতেন। উচ্চ পদের নানান প্রলোভনও তাকে বিচলিত করতে পারেনি। একবার একটা কেরোসিন কোম্পানি তাকে সেই যুগে 40,000 টাকা ঘুষ দিতে চাইলে তিনি নিরুপায়। এমনকি জীবনের শেষের দিকে আমরা দেখি, যখন তাকে সকলে বলছেন যে
পরিবারের জন্য তো কোনো অর্থ সঞ্চয় করলেন না। অমনি অকপট উত্তর, দেখো আমি চাইলে অনেক অর্থ সঞ্চয় করতে পারতাম, কিন্তু আমি মনে করি না যে আমি আমার পরিবারকে রক্ষা করছি। ঠাকুরই দেখেন আমার অবর্তমানে তিনিই চালিয়ে নেবেন। অদ্ভুত ভাব, অদ্ভুত ত্যাগ, এই অদ্ভুত আত্মসমর্পণ ঠাকুরের প্রতি। এমনকি 1886 শেষের দিকে, ডিসেম্বরের 7 তারিখ, তার আর একটি কন্যা দুর্ঘটনায় মারা গেলে তিনি বলছেন, ঠাকুর আমাকে একটি কন্যা দিয়েছিলেন, আবার তিনি নিয়ে নিয়েছেন। এমন আত্মসমর্পণ, এমন গুরুগত প্রাণ। এ যেন পূর্ণজ্ঞানী জনকের মতো সংসারে তার বিরাজ। পূর্ণজ্ঞানী জনক সমগ্র বিদেহনগর পুড়ে গেলেও যেমন তার কোনো মনের বিকার ছিল না, আমরা দেখি রামচন্দ্র দত্তের মতো সেই একই অবস্থা। থাকতেন সিমলার বাড়িতে পরিবারের সাথে, কিন্তু শেষ জীবনে আমরা দেখি তিনি পরিবার ত্যাগ করে পিতার অনুমতি নিয়ে সংসার সন্ন্যাসী এই মহাত্মা জগদ্দানে পাকাপাকিভাবে বাস করা শুরু করলেন। তার একটি কারণ, যাতে প্রভুর সেবায় কোনো বিঘ্ন না হয়। সেই সময় জগদ্দানে থাকা যে কি মানে কষ্টকর তা বর্ণনা করা যায় না। 1 হাঁটু নর্দমার জল, কাঁচা রাস্তা, ম্যালেরিয়ার প্রকোপ, সব কিছুকে অগ্রাহ্য করে জগদ্দানে তার কঠোর তপস্বী জীবন শুরু হলো। শরীরের প্রতি তার যত্ন ছিল না। এই কঠোর তপস্বী জীবনে শরীর যখন ভেঙে পড়ছে, তখন কেউ প্রশ্ন করলে বলতেন, ঠাকুরের জন্য শরীরটা যাবে, এ কি খুব বেশি কথা? কি অদ্ভুত! এবং আপনারা দেখবেন তীব্র আমাশার প্রকোপ, হার্টের সমস্যায় তীব্র শ্বাসকষ্ট এবং তার পিঠে একটি ফোড়া, সব কিছুকে অগ্রাহ্য করে নির্ঘুম রাত পার করতেন প্রভুর নাম জপ করতে করতে। জগদ্দানেই থাকতেন, কিন্তু শেষ অবস্থায় আমরা দেখতে পাই জগদ্দানে তার থাকা আর সম্ভব নয়। তাকে জোর করে পরিবার এবং ছাত্ররা, গুরু ভাইরা সিমলার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন সেবা শুশ্রূষার জন্য। বেশি দিন নয়, মাত্র 1.5 মাস সিমলার বাড়িতে ছিলেন। সকলের চেষ্টার খুব একটা ফল এলো না। নিজেও বুঝতে পারলেন যে সময় ঘনিয়ে এসেছে, ডাক এসেছে। অমনি জগদ্দানের পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার তীব্র বাসনা পোষণ করলেন, কিন্তু সকলের আপত্তি। নিজে পালকি ডেকে ছাত্রদেরকে নিয়ে আমরা জানি জগদ্দানের পবিত্র ভূমিতে ফিরে গেলেন। শেষ অবস্থায় ফিরে গিয়ে কি বলছেন? বলছেন, এখানে আমি আমার গুরুর কাছে শেষ আশ্রয় নিতে এসেছি। সত্যিও তাই। আর মাত্র 5 দিন ছিলেন। 1899 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি রাত্রি 10:45 এই ভক্তপ্রবরের জীবনদ্বীপ নির্বাপিত হয়। গঙ্গার তীরে দাহ করে তার অস্থি সামান্য ঠাকুরের মন্দিরের পাশে স্থাপন করা হয়। আমরা দেখি ভক্ত সেবায় নিবেদিত এই ভক্তপ্রবরের শেষ আকুতিও ছিল অনন্য। বলছেন, যখন আমি মারা যাব তখন আমার দেহের সামান্য ছাই জগদ্দানের মূল প্রবেশদ্বারে দয়া করে স্থাপন করবেন। কেন না, যখন জগদ্দারের মূল প্রবেশদ্বার দিয়ে সবাই হেঁটে যাবে, আমার মাথার উপর দিয়ে সবাই হেঁটে যাবে, আর এভাবেই আমি প্রভুর ভক্তদের স্পর্শ পেয়ে ধন্য হব। অদ্ভুত ভক্ত জীবন, অদ্ভুত ত্যাগের জীবন। ত্যাগ ছাড়া ধর্ম হয় না, ত্যাগই ধর্মের ভিত্তিস্বরূপ। রামচন্দ্র যেন সেটাই দেখানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আমাদেরকে, বিশেষ করে আমাদের সংসারী মানুষদেরকে দেখানোর জন্য যেন তিনি দৃষ্টান্ত হয়ে রইলেন। সময় নির্দিষ্ট, তাই বলবো তার জীবন যতই অনুশীলন করব, যতই আলোচনা করব, ততই দেখব এ জীবন শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও শিক্ষার জ্বলন্ত চিত্র।
শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অবলম্বন করে কিভাবে এই সংসারে থাকতে হয়, আমাদের এই সংসারী মানুষজনকে কিভাবে জীবন যাপন করতে হয়, তিনি আমাদেরকে দেখালেন। বুঝেছিলেন প্রভুই একমাত্র সার আর সবনিত্য। অদ্ভুত ভাব, অদ্ভুত জীবন। আবারও বলছি যে জীবন যাপনের মাধ্যমে তিনি প্রত্যক্ষ করালেন কিভাবে আমাদের থাকতে হয়। আসলে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনকে তার ত্যাগী শিষ্যরা তাদের জীবন ও সাধনার মধ্য দিয়ে যেমন একদিকে পরিপুষ্ট করেছেন, ঠিক তেমনি অন্যদিকে শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে শ্রীরামকৃষ্ণের ভাবকে, লীলাকে সাধারণ মানুষের কাছে মধুময় করে তুলেছেন তার এই অন্তরঙ্গ গৃহী পার্শ্বদরা। মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের এই অফুরন্ত ভালোবাসাকে আমাদের এই সংসারী মানুষের কাছে বোধগম্য করে তুলেছেন, সহজবোধ্য করে তুলেছেন, এমনকি রসময় করে তুলেছেন তার এই অন্তরঙ্গ গৃহী পার্শ্বদরা। এ যেন মধ্যাহ্নের সূর্যকে শান্ত স্নিগ্ধ করে প্রভাতের সূর্যরূপে শ্রীরামকৃষ্ণকে আমাদের সামনে, অর্থাৎ সাধারণ মানুষের গৃহাঙ্গনে হাজির করা, আরও সহজ করলে বললে হৃদয়াঙ্গনে হাজির করা। শ্রীরামকৃষ্ণের ত্যাগী এবং গৃহী উভয় শিষ্যই তার আত্মার অন্তরঙ্গ, তার অংশ, তার কলা, দেবতনুর অঙ্গ প্রত্যঙ্গ, তার আত্মীয়। আর আত্মীয় শব্দের অর্থ তো ঠাকুর পরিষ্কার করে বলছেন, যেমন ছেলে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পার্শ্বদবৃন্দ অর্থাৎ গৃহী এবং ত্যাগী সকলেই শ্রীরামকৃষ্ণের ভাষায় তার সন্তান, তার আত্মজ। আর আত্মজর মধ্যেই বেঁচে থাকেন পিতা। প্রভু যিশুর ভাষায় ঈশ্বরপুত্রের মাধ্যমেই পৃথিবী প্রত্যক্ষ করেছিল স্বয়ং ঈশ্বরকে। তাই বলবো, শ্রীরামকৃষ্ণরূপ ঈগল পক্ষীর একটি পক্ষ যদি হয় তার ত্যাগী সন্তানবৃন্দ, তবে অপর পক্ষ অবশ্যই তার এই অন্তরঙ্গ গৃহী পার্শ্বদেরা। আর এই উভয় পক্ষের সমন্বিত এবং সম্মিলিত জীবন এবং সাধনার পরিপূর্ণ অনুধ্যানের মাধ্যমেই আমরা পূর্ণ শ্রীরামকৃষ্ণের স্পষ্টতর ছবি আমাদের মানুষ লোকে ফুটিয়ে তুলতে পারব। সেই অনুধ্যানের আকাঙ্ক্ষায় আজকে আমাদের এই প্রয়াস। শ্রীরামকৃষ্ণ পথিকারের সাথে তাই সুর মিলিয়ে বলবো, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন, ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। রামকৃষ্ণ পরিবারের সকলকে আমার প্রণাম। জয়তু রামকৃষ্ণ। শুভেন্দু জানাকে আমাদের ধন্যবাদ। শ্রীরামচন্দ্র দত্ত সম্বন্ধে তার এই মনোজ্ঞ ভাষণ এই সন্ধ্যায় বিশেষভাবে আমাদের মুগ্ধ করে। এবার দিব্যায়ন ব্যানার্জি, ঠাকুরের আরেকটি ভক্ত সুরেন মিত্র, যাকে মাঝে মাঝে ঠাকুর সুরেশও বলতেন, অথচ সুরেশ দত্ত বলে আরেকজন ছিলেন, তিনিও সমভাবে শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রাপ্ত এবং ধন্য। সুরেন মিত্র। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। মঞ্চে উপবিষ্ট স্বামী সুপর্ণানন্দ মহারাজজিকে আমার প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আরও বক্তাগণ যারা আমার শ্রদ্ধেয়, আমার অগ্রজ, তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এবং ভক্তবৃন্দ, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম।
আসলে খুব সহজভাবে বলতে গেলে আমার স্থানটা কিন্তু এতদিন পর্যন্ত মঞ্চের ওই পারেই ছিল। অর্থাৎ যখন এই ধরনের কোনো বিষয়ে আলোচনা হতো, যখনই কোনো ভাবাদর্শের আলোচনা হতো, আমি ওই পারে বসে শুনতাম এবং শুনে যতটুকু পারি আত্মস্থ করার চেষ্টা করতাম। আজকের এই গুরু দায়িত্বটি মঞ্চের এই পারে এসে সত্যি কতটা পালন করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব আমার সর্বদিক দিয়েই এবং সর্বতভাবেই চেষ্টা করব যে কথাটি আমার আগের পূর্বতন দুজন বক্তা বলে গেলেন, অর্থাৎ ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণের যে ভাব সম্প্রচারণ এবং সম্প্রসারণ, সেই দিকটিতে তার ত্যাগী ভক্তরা এবং তার গৃহী পার্ষদরা কিভাবে একের পর এক বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করেছিলেন এবং তার ভাবকে, তার আদর্শকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। সুরেন্দ্রনাথ মিত্রের জন্ম হয়েছিল 1850 খ্রিস্টাব্দে। জন্মদিনটি জানা যায় না, কারণ সেই সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায়নি। তার বাড়ি ছিল আরেকজন, প্রথমে যার কথা দিয়েই শুরু করেছিলাম, যাকে প্রণাম জানিয়ে শুরু করেছিলাম, নরেন্দ্রনাথ দত্ত, ঠিক তারই পাড়ায় সিমলে স্ট্রিটে। তার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, যার জীবনের সঙ্গেও কিছু কিছু মিল কিন্তু আমরা পরবর্তীকালে সুরেন্দ্রনাথ মিত্রেরও দেখতে পাব। ঠাকুর তাকে ভালোবেসে ডাকতেন সুরেশ বলে এবং কখনো কখনো সুরেন বলে। একবার সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুর ঘরে বসে ধ্যান করছেন, তখন ঠাকুরের দেহ গেছে বেশ কিছুদিন হলো। ঠাকুর তাকে একটি দিব্য উপলব্ধি দিলেন। ধ্যানস্থ সুরেন্দ্রনাথ দেখলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সামনে উপস্থিত এবং তাকে বলছেন যে, তুই কি করছিস? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আগে তাদের তো একটা ব্যবস্থা করা দরকার, এবং তুই ছাড়া এই ব্যবস্থাটা আর কে করবে? এই স্বপ্নাদেশ এবং এই উপলব্ধি এবং এই দিব্য দর্শন পাওয়া মাত্রই দেখা যায় সুরেন্দ্রনাথ মিত্র তিনি ছুটেই তার একই যে পাড়া, সেই একই পাড়ায় তার বাড়ি নরেন্দ্রনাথ দত্ত, তখন স্বামী বিবেকানন্দ তার বাড়িতে গেলেন এবং নরেন্দ্রনাথ দত্তকে বললেন যে কাশীপুরে তিনি যা ভাড়া দিতেন এবং এখনও তিনি তাই দেবেন, একটি আস্তানা ঠিক করতে। এবং ঠিক তারপরই 11 টাকা ভাড়ায় বরানগর মঠে প্রথমবার রামকৃষ্ণ মিশন স্থাপিত হলো। 1886 সালের শেষ দিকে, আশ্বিন মাসের তখন শেষ, রামকৃষ্ণ মঠের এই সূত্রপাত তখন প্রথমবার সুরেন্দ্রনাথ মিত্রের হাত ধরেই। সুরেন্দ্রনাথ মিত্র ডস কোম্পানিতে একটি বড় চাকরি করতেন। শোনা যায় তিনি মুৎশুদ্ধির কাজ করতেন। এখনকার দিনে হয়তো সেই চাকরিটা বা সেই কাজটা কি আমরা খুব ভালোভাবে জানতে পারি না, কিন্তু একজন আইনজীবী হওয়ার সুবাদে বলতে পারি মুৎশুদ্ধির কাজ অনেকটা ওই ল ক্লার্ক, আইনজীবী এবং তার সঙ্গে আরও অনেক বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজের সঙ্গে যুক্ত একটি কাজ, এবং সেখানে আইনগত দিকও দেখা হতো, ল ক্লার্কের কাজও দেখা হতো এবং যা যা বিভিন্ন ধরনের এখনকার ট্যাক্স রিটার্নের কাজ, এই সব কিছুই দেখা হতো এবং যথেষ্ট বড় চাকরি ছিল সুরেন্দ্রনাথ দত্তের। এবং তখনকার দিনেই প্রায় তিনি 300 থেকে 400 টাকা তিনি সেখানে মাইনে পেতেন। কথামৃতকার লিখছেন, ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া, তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে মন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। ঠাকুর যা বারবার বলতেন তার ত্যাগী ভক্তদের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ এবং গৃহী পার্ষদদের জন্য যে মায়ের আশার অপেক্ষা, এই মায়ের আশার অপেক্ষাটি কিন্তু তিনি সুরেন্দ্রনাথ মিত্রকেও বলেছিলেন। আসা যাক প্রথমবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে সুরেন্দ্রনাথ মিত্রের সাক্ষাৎকারে। প্রথমবার যখন তার 29 থেকে 30 বছর বয়স, সুরেন্দ্রনাথ মিত্র বড় কোম্পানিতে চাকরি করছেন, বড় চাকরি, বড় মাইনে, এবং সমাজেও তিনি বেশ একটা বড় প্রাতিষ্ঠানিক জায়গায় এবং যথেষ্ট একটি শ্রদ্ধার জায়গা তিনি অর্জন করেছেন। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তার কিন্তু মনের শান্তি ততটা ছিল না। তিনি বারবারই
চেষ্টা করেছিলেন এই মনের শান্তিকে অর্জন করতে। না পেয়ে তিনি কিন্তু বিষক্রিয়ায় এবং বিষপ্রয়োগ করে নিজের ওপরেই মৃত্যুবরণ করার চেষ্টাও কিন্তু তিনি করেছিলেন। এই হেন সুরেন্দ্রনাথ, যাকে আমরা দেখতে পাই যে এত বড় চাকরি করে এত টাকা মাইনে পেয়েও তিনি সুখ খুঁজে বেড়াচ্ছেন, আরও নানান গৃহী পার্শ্বদেরাও যারা খুঁজে বেড়াচ্ছিলেন সুখ, সবাই একসময় ছুটে গেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে। আমরা আগেই শুনলাম রামচন্দ্র দত্তের কথা, এবং সুরেন্দ্রনাথ মিত্রের দুইজন বন্ধু রামচন্দ্র দত্ত এবং মনমোহন, এরাই তখন তাকে বলেছিল তুমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যাও। এবং এই যে বন্ধুর অশান্তি, তারা তখন বলেছিলেন যে এই অশান্তি কিন্তু তুমি যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করো, কথা বলো, এবং যদি তিনি তোমার ওপর তার কৃপা বর্ষণ করেন, তবেই কিন্তু তোমার এই অশান্তি থেকে একমাত্র মুক্তির পথ। কারণ ভোগে মুক্তি নেই, ত্যাগেই মুক্তি। কোন একটি আদর্শর অবলম্বন করা, কোন একটি আদর্শকে বুকে আঁকড়ে ধরা, সেখানেই মুক্তি। এই শিক্ষাই সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছ থেকে ধীরে ধীরে লব্ধ করেছিলেন দীর্ঘদিন যাতায়াতের পর। প্রথমবার যখন তিনি গিয়েছিলেন, তখন রামচন্দ্র দত্তের ভাষাতেই তিনি লিখছেন, সেই দিন সুরেন পরমহংসদেবের নাম শুনিয়া কহিয়াছিলেন, দেখো তোমরা তাহাকে শ্রদ্ধা করো ঠিকই, কিন্তু আমায় কেন সেই স্থানে লইবে? আমি তো হংস মধ্যে বকযথা, আর ওই রকম আমি ঢের দেখেছি, আর উনি যদি কোনো বাজে কথা বলেন তাহলে কিন্তু আমি ওনার কান মলিয়া দেব। অর্থাৎ এই রকম একটি মানসিকতা নিয়েই কিন্তু তিনি প্রথমবার ঠাকুরের সমীপে এসেছিলেন, এবং ফিরেছিলেন কিভাবে সেই কথাটাই কিন্তু আসল ভেবে দেখার। এবং যখন তিনি ফিরেছিলেন সেই কথাটা আগে বলে তারপরে কি হয়েছিল সেটাই বলবো। ঠাকুর যখন উনি বসলেন প্রথম ঠাকুরের কাছে, প্রণাম না করেই ঠাকুরের পাশে গিয়ে বসেছিলেন, এবং ঠাকুর তখন বিড়াল ছানা এবং বাঁদর ছানার একটি গল্প বোঝাচ্ছেন। অর্থাৎ কি, তিনি বললেন যে বিড়াল ছানাকে তার মা যেখানেই ফেলে রেখে যায়, বিড়াল ছানা ঠিক সেখানেই বসে ম্যাও ম্যাও করতে থাকে কখন তার মা আসবে বলে, আর বাঁদর ছানা মায়ের বুকে পিঠে আঁকড়ে ঝুলে থাকে, মা যেখানে যেখানে যায় তার সঙ্গে সে এখানেই যেতে থাকে। অর্থাৎ ঠাকুরের পরে বিশ্লেষণ করে বললেন যে বিড়াল ছানার ভাব হলো ভক্তি প্রধান, এবং বাঁদর ছানার ভাব হচ্ছে জ্ঞান প্রধান। তিনি জানতেন সুরেন্দ্রনাথ মিত্র ঠিক কত বড় চাকরি করেন, তিনি কতটা জ্ঞানী, কতটা তার পাণ্ডিত্য, কতটা তার পড়াশুনো, কিন্তু তার মনের ভাবটা কি, এবং সেই মনে তিনি কি করে অশান্তি থেকে মুক্তি পেয়ে তিনি শান্তি লাভ করবেন, এর জন্য কিন্তু তাকে সেই ভক্তির পথই অবলম্বন করতে হবে। বুদ্ধিমান সুরেন্দ্রনাথ মিত্র বুঝলেন যে না, বিড়াল ছানা হয়েই অর্থাৎ ভক্তির পথ অবলম্বন করেই কিন্তু তার মনে শান্তি আসতে পারে। তিনি এই কথা বুঝেছিলেন, এবং পরে ফেরার পথে বলেছিলেন, দেখো কি থেকে কি হয়ে গেল, আমি ভেবেছিলাম আর কি বলেছিলাম এক কথা, যখন গিয়ে বসলাম ওনার কাছে এবং ফিরে আসছি মনে হচ্ছে যেন তিনিই আমার কান মুলে দিয়েছেন। সুরেন্দ্রনাথ মিত্রের জীবন, তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই রটিত ছিল, অনেক কথাই রটনা হয়েছিল। তাই জন্য তিনি নিজেও কিছুটা দ্বিধান্বিত ছিলেন যে ঠাকুর তাকে কিভাবে কাছে টেনে নেবেন, ঠাকুর তার সম্বন্ধে কি ভাববেন। ঠাকুর এই নিয়েই একদিন সুরেন্দ্রকে বলেছিলেন, তুমি তো কি, এবং সেইখানে গিরিশচন্দ্র ছিলেন, তিনি গিরিশকে দেখিয়ে বলেছিলেন, তুমি তো কি, ইনি তো তোমার, এবং সুরেন্দ্রনাথ ঠাকুরের কথা থামিয়ে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ জানি তো, আমার বড় দাদা। তো এই রকম গিরিশের ছোট ভাইয়ের মতনই কিন্তু একটি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সুরেন মিত্রের মধ্যে। কিন্তু ওই সুরেন মিত্র কিন্তু ভক্তি পথে চালিত হয়েছিলেন, এবং এরপরেই আসবো সেই সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, যে জিনিসটা কিন্তু যে কোনো ধরনের ভাব আন্দোলন, যে কোনো ধরনের কাজ করতে গেলে সবার আগে প্রয়োজন, এবং সবথেকে একটি গুরুত্বপূর্ণ কাজও, সেটা হচ্ছে রসদ্দারের খোঁজ। সুরেন্দ্রনাথ মিত্র কিন্তু ছিলেন একজন রসদ্দার, যেরকম মথুরবাবু ছিলেন ঠিক সেরকমই। তিনি অনেকগুলো কাজের সূচনা করেন,
তার মধ্যে 1 নম্বর তো অবশ্যই মিশন প্রতিষ্ঠা, এবং তাছাড়াও তিনি ঠাকুরের কাশীপুর উদ্যানবাটিতে প্রথমবার এবং তারপর থেকেই 1881 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসবের প্রবর্তন, এই জন্মোৎসব প্রবর্তন কিন্তু প্রথমবার তিনিই করেন এবং ঠাকুরের জন্মতিথির দিনে এটি সংস্থাপিত হয়। কয়েকজন বন্ধুবান্ধব মিলে পঞ্চবটিতে এটি তিনি করেছিলেন। প্রথম বছর এবং দ্বিতীয় বছর সম্পূর্ণ যে ব্যয়ভার, এই ব্যয়ভার কিন্তু তিনিই গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তৃতীয় বছর থেকে বাকি সকল যে ভক্তবৃন্দ তারা সবাই মিলে ঠিক করেন যে না, সবাই মিলে চাঁদা তুলে একসঙ্গেই এই কাজ করা হবে, এবং যে রীতি কিন্তু এখনো পর্যন্ত আমরা পালন করে আসছি, যে কারণে ঠাকুরের আদর্শের সম্প্রসারণ কিন্তু আরও হচ্ছে। একটি ছোট ঘটনা বলি। 22শে ফেব্রুয়ারি 1885 সালের ঠাকুর বলেছিলেন, ঘটি বাটি রোজ মাজতে হয়, না হলে তাতে কলঙ্ক পড়ে, এবং সন্ন্যাসীর জন্য যেরকম কামিনী কাঞ্চন ত্যাগ, আর তোমরা অর্থাৎ গৃহী পার্ষদেরা তোমরা মাঝে মধ্যে নির্জনে যাবে, তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে কিন্তু দুদিক কখনোই রাখতে পারবে না। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ যতবার ঠাকুরের কাছে এসেছেন সবসময় কিন্তু তিনি ঠাকুরের কাছ থেকে এক ব্যবহার পাননি। কখনো মালা নিয়ে গেছেন, একবারের ঘটনা বলি, ঠাকুর সেই মালা রাগ করে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। সুরেন্দ্রনাথ তো চক্ষের জলে বারান্দায় গিয়ে বসে আছেন এবং বারবার করে কান্নাকাটি করছেন ভক্তদের কাছে। ঠাকুর এ কী করলেন? আমি এত ভক্তি ভরে মালা আনলাম, ঠাকুর সেটিকে ছুঁড়ে ফেলে দিলেন, পড়লেন না। এরপরেই কিছুক্ষণ পরে ঠাকুর নিজে হাতে এসে সেই মালা নিলেন সুরেন্দ্রর হাত থেকে এবং সেই মালা গলায় পরলেন, এবং নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গেই তার বাঁ হাতটিকে তিনি নৃত্যের ভঙ্গিতে দুলিত করে, এবং তিনি সেই ভাবের আবেগে যেন একদম আবিষ্ট হয়ে গেলেন। সুরেন্দ্র এই ভাব দেখে এবং ঠাকুর তাকে যখন হাত ধরে তুললেন, তিনিও একই সঙ্গে প্রথমে দুঃখের অশ্রু এবং তারপরে ঠাকুরের এই স্পর্শ পেয়ে দুঃখের অশ্রুই যেন পরিবর্তন হয়ে গেল আনন্দের অশ্রুতে। ঠাকুর বুঝলেন যে সুরেন্দ্র তাকে কতটা ভালোবাসে এবং সুরেন্দ্রকেও তিনি অদ্ভুতভাবে এই শিক্ষাটা দিয়ে গেলেন। তারপরে বললেন, এত নাচানাচি করলাম, এবার তুমি আমাকে কিছু খাওয়াবে না? তখন সুরেন্দ্র ঠাকুরকে হাত ধরে পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে মিষ্টান্ন ভোজন করিয়েছিলেন। ঠাকুর কিন্তু সুরেন্দ্রকে বলেছিলেন, তুমি তো মুৎসুদ্দির কাজ করো, ওই যে বললাম না আইনজীবী, তো লোকের একটা খুব ধারণা থাকে যে আইনজীবী মাত্রই হয়তো খুব মিথ্যে কথা বলতে হয় সবসময় হয়তো অন্যায়কে আমরা একটা খুব ঢাকার চেষ্টা করি, সবসময় সেটি নয়। ঠাকুরে সেটা বুঝেছিলেন এবং বলেছিলেন যে এই যে তুমি এত মিছে কথা কও, তবে তোমার জিনিস কেন খাবো? তার কারণ হচ্ছে তোমার দান এবং তোমার ধ্যান। এই যে তোমার দান ধ্যান আছে, তোমার যা আয় তুমি তার থেকে বেশি ব্যয় করো। 12 হাত কাপড়ের যেরকম 13 হাত বিচি, তোমার দানের এবং তোমার যে দান ধ্যান করার যে তোমার যে অভ্যেস, এই অভ্যেসের জন্যই তুমি যদি তোমার কর্মক্ষেত্রে একটা দুটো মিথ্যে কথা বলেও থাকো, তাও তোমার হাতের জিনিস কিন্তু আমরা খাবো। প্রত্যেক রবিবার করেই সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুরের সঙ্গে তার দেখা হওয়ার পর থেকেই, এবং ঠাকুর যখন তার উপর কৃপা বর্ষণ করলেন তারপর থেকেই। এই রকমই একটি রবিবার কিছু একটা ব্যাপারে তিনি জাননি এবং তিনি জানতে পেরেছিলেন যে তার নামে ঠাকুরের কাছে বাকি যারা তার বন্ধু বান্ধবরা আছে এবং বাকি যারা পার্ষদরা আছে তারা বলে দিয়েছে যে সুরেন্দ্র কিন্তু খুব খারাপ জায়গায় গেছে এবং নানা রকমের নেশার দ্রব্য সে গ্রহণ করেছে। পরের দিন যখন তিনি গেলেন, পরের রবিবার, তিনি ঠাকুরের থেকে একটু দূরেই যেন একটু সসংকোচে বসেছিলেন। ঠাকুর তখন তার দিকে চেয়ে বললেন, কি হে, তুমি এরকম চোরদের মতো দূরে গিয়ে বসলে কেন? যেখানেই যাবে মাকে সঙ্গে করে নিয়ে যাবে। মা সঙ্গে থাকলে কিন্তু কখনোই ভুল কাজ করার আর ইচ্ছে জাগবে না। আমি অনেক সময় চেষ্টা করি যে নিজের জীবন দিয়ে কিছু কিছু উপলব্ধিগুলোকে বুঝতে পারার। যখন খুব ছোট ছিলাম, আমার মা বাবার সাথেই আমি দক্ষিণ ভারতে বেড়াতে গেছিলাম।
তখন খুবই ছোট, এবং ছোটোবেলা থেকেই যেহেতু মিশনে যাতায়াত আছে, মাও আমাকে বলে দিয়েছিল যখনই দেখবি খুব একটা সর্বনাশের সম্মুখীন হচ্ছিস, যখনই দেখবি খুব বিপদের সম্মুখীন হচ্ছিস, ঠাকুরের নাম করবি, মায়ের নাম করবি, স্বামীজির নাম করবি, দেখবি যা বিপদ সেই বিপদ কিন্তু কেটে যাবে। আমরা 3 জন মিলে ট্রেনে আসছিলাম, ট্রেনে বসার জায়গা পাইনি, কাজেই আমি একদম পেছনের সিটে একটি জানলার ধারে অনেক কথা টথা বলে যারা ছিলেন একটি বসার জায়গা পেয়েছিলাম। মা বাবা সামনে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে খুব একটা সংকোচ হচ্ছে, এ বাবা আমি বসে বসে যাচ্ছি, মা বাবা দাঁড়িয়ে যাচ্ছে, ঠাকুরমা স্বামীজিকে ডাকি যদি কিছু হয়। হাতে একটা ছোট্ট মাজার বোতল ছিল তখন। ডাকতে ডাকতে 5 মিনিট হলো। প্রথমে ভেবেছিলাম 5 মিনিটের মধ্যে ঠাকুর ওদেরকে বসিয়ে দাও, নাহলে কিন্তু আমি উঠে দাঁড়িয়ে পড়বো। 5 মিনিটে বসার জায়গা পাইনি। তারপরে মনে ভাবলাম এ কি, আমি একা একটা মাজার বোতল খাচ্ছি, ঠাকুরেরও তো খেতে ইচ্ছে হতে পারে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত মা বাবা বসতে পারবে আমি এইটা খাবো না। ঠিক 5 মিনিট পরে চোখ বন্ধ করে ডেকে যাচ্ছি, হঠাৎ বাবা এসে বলে এদিকে এদিকে একসঙ্গে, 3 জন একসঙ্গে একটা বসার জায়গা পাওয়া গেছে। এইরকমভাবেই সুরেন্দ্রনাথ মিত্র একদিন ঠাকুর ঘরে ধ্যান করতে বসেছেন। যে ধ্যানের কথা আমরা রামচন্দ্র দত্তের ব্যাপারেও শুনলাম, যে উত্তরের বারান্দায় বসে ধ্যান, যতক্ষণ না পর্যন্ত আমি দর্শন পাবো ততক্ষণ উঠব না। সুরেন্দ্রনাথ মিত্র এই রকম ধ্যানে বসেছিলেন, এবং এই ধ্যানে বসে তিনি ভেবেছিলেন যতক্ষণ না পর্যন্ত ঠাকুর তাকে দর্শন দেবেন তিনি উঠবেন না, এবং ঠাকুর তাকে দর্শন দিয়েছিলেন। তার কৃপাধারায় ধন্য হয়েছিলেন সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ প্রচণ্ড যেটি বিখ্যাত সেটা হলো তার একটি ছবির জন্য, যে ছবিটি আমরা আজকে তো অন্তর্জালের মাধ্যম আমরা সব জায়গাতেই দেখতে পাই। সর্বধর্ম সমন্বয়ের একটি ছবি তিনি অঙ্কন করিয়েছিলেন। সেই ছবিটিতে দেখা যায় মসজিদ, মন্দির এবং গির্জা এই 3টি আছে, এবং সেখানে যীশুখ্রিস্ট আছেন, চৈতন্যদেব আছেন, এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা তাদের যারা ধর্মগুরু তারা আছেন, বিভিন্ন ধর্মের অবতাররাও আছেন, এবং বিভিন্ন অবতার পুরুষরা তারা দাঁড়িয়ে একটি প্রত্যেকটি সম্প্রদায়ের যারা আচার্যগণ তারা সেখানে দাঁড়িয়ে কেউ নাচ করছেন, কেউ গান করছেন, এবং একসঙ্গে সবাই এই দৃশ্যটি অবলোকন করছেন। এবং তার অপর পার্শ্বে শ্রী কেশবচন্দ্র সেনকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দৃশ্যটি দেখাচ্ছেন। এইটি কিন্তু একটি বিরাট বড় সর্বধর্ম সমন্বয়ের বার্তা বহন করে এনেছিল। আমাদের একটা জিনিস ভেবে দেখতে হবে, আমরা কিন্তু যখনই সর্বধর্ম সমন্বয়ের কথা আসে অনেকেই বলেন টলারেন্সের কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবধারায় কিন্তু কখনোই টলারেন্সের কথা বলা হয় না। টলারেন্স শব্দের মধ্যে কোথায় যেন একটুখানি আত্মশ্লাঘা আছে, আত্মদম্ভ আছে, অর্থাৎ আমি অন্য কাউকে টলারেট করছি, সেইটি নয়। সর্বধর্ম সমন্বয়, আমরা সবাই এক, যে কথাটি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় গিয়ে বলেছিলেন, যে একটি সমুদ্রের থেকেই যেরকম বিভিন্ন নদী গেছে, এবং সব নদী গিয়ে যেরকম একটি সমুদ্রে মেশে, এবং একটা জলাশয় থেকে যেরকম সবাই জলে নিয়ে যায়, অর্থাৎ আমাদের এক কিন্তু কোথাও আমরা গিয়ে, যে কথা অদ্বৈতবাদেও স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে প্রচার করেছিলেন, যে একতা, সমন্বয়। এই সমন্বয়ের বার্তা শুনেই কেশবচন্দ্র সেন পরবর্তীকালে চিঠিতে জানিয়েছিলেন সুরেন্দ্রনাথকে, যাহার দ্বারা এই ভাব প্রচারিত হয়েছিল তিনি কিন্তু ধন্য। ধন্য তিনি যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব আন্দোলনের, ভাব প্রচারের একজন প্রচণ্ড গুরুত্বপূর্ণ রসদদার হয়ে উঠেছিলেন। তিনি একটি প্রতীক, সেটিও তিনি বানিয়েছিলেন, যে প্রতীকের মধ্যে বৈষ্ণবদের খুন্তি, খ্রিস্টানদের ক্রস এবং মুসলমান ধর্মাবলম্বীদের পাঞ্জা, এই সব কিছুই ছিল। সর্বধর্ম সমন্বয় যে বার্তা, এই বার্তাটিকে প্রচার করার জন্য। সুরেন্দ্রনাথ মিত্রের মৃত্যুও কিন্তু হয়েছিল 40 বছরের আগে। তার আরেক পড়শি স্বামী বিবেকানন্দের মতনই একই স্ট্রিটে থাকতেন, একইভাবে দুজনে দিব্য দর্শন পেয়েছিলেন ঠাকুরের, এবং 40 বছর বয়স দুজনেই ছুঁতে পারেননি। 1890 সালের 25শে মে তার মৃত্যু হয়। এবং আজকের যে আমাদের আলোচনার পরিসর, এই পরিসরে তো যারা ঠাকুরকে সামনে থেকে দেখেছিলেন, যারা ঠাকুরের স্নেহ কৃপা লাভ করেছিলেন এবং তার স্পর্শ পেয়েছিলেন, তাদের জীবনকে ছুঁতে চাওয়ার এইটুকু সময়ের মধ্যে এটা একটা প্রচেষ্টা মাত্র।
এবং এই যে আজকে যে তিনজনের জীবন নিয়ে তারা যেভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাবধারায় তারা কিভাবে চারিত ছিলেন এবং কিভাবে সেই ভাবধারা ছড়িয়ে দিয়েছিলেন, আজকে যে আমরা শুনলাম, এর থেকেই হয়তো আমরা আরও নিজেদের মধ্যে এই আদর্শটাকে উপলব্ধি করতে পারবো এবং তারপরেই ছড়িয়ে দিতে পারবো। সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আর বিশেষ কিছু বক্তব্য নেই। তো আমরা তার শিষ্যদের, তার গৃহভক্তদের মাধ্যমে ঠাকুরের কথা শুনলাম এবং ঠাকুরের প্রভাব তাদের উপর কীভাবে বর্ধিত হয়েছে, তারা কীভাবে এই সমাজকে, তাদের জীবনকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেগুলো জানা দরকার আমাদের সুবিধার জন্য। আমরা উপকৃত হই, উদ্দেশ্য সেটাই। আপনারা ভালো থাকবেন। জয় মা। হরি ওম তৎসৎ।